Hey everyone, welcome to Narayan Sir English classes where you get English text, Bengali meaning, question, answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. আজকে আমরা ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু টেক্সটার ফার্স্ট ইউনিট পড়ব, ঠিক আছে, এবং ফার্স্ট ইউনিটে যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আছে সেগুলো সলভ করব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কে লিখেছেন? নয়নতারা সেহগাল, ঠিক আছে। লেসন 3, ওকে। অ্যাট ফার্স্ট আমরা নয়নতারা সেহগালের সম্পর্কে একটু জেনে নেব, তিনি কে ছিলেন, ঠিক আছে। নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট female Indian writers in English to receive wide recognition. Her fiction deals with Indians' response to the crisis brought about by political changes. She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. নয়নতারা সেহগাল হন হচ্ছে একজন ভারতীয় মহিলা ইংরেজি লেখিকাগণের মধ্যে একজন, যিনি ব্যাপক স্বীকৃতি লাভ করেছিলেন। তার রচনায় ফুটে উঠে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া সমস্যাগুলিতে ভারতীয়দের অবস্থা। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান 1986 সালে। তার উপন্যাস ছিল রিচ লাইক আস এর জন্য, তাহলে তার রিচ লাইক আসের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1986-এ কিন্তু পান, ঠিক আছে। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোরি প্রিজন অ্যান্ড চকোলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অব গান্ধীজি। আলোচ্য যে আমরা পার্টটা আছে বা যে টেক্সটটা আছে, তারা নয়নতারা সেহগালের স্মারকগ্রন্থ প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। কি থেকে নেওয়া হয়েছে? প্রিজন অ্যান্ড চকোলেট কেক, ঠিক আছে। প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে কিন্তু নেওয়া হয়েছে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এতে যে শুধুমাত্র লেখিকার নিজের ক্ষতির কথা নয়, বরং মহাত্মা গান্ধী চলে যাওয়াতে সমগ্র দেশের মিলিত শোকের কথা। অর্থাৎ যখন মহাত্মা গান্ধীজি মারা যান তখন সারা দেশ যে শোকে ফেটে পড়েছিল সেটা কিন্তু এই টেক্সটের মধ্যে আমরা পড়ব, ঠিক আছে। চলো ইউনিট 1। I was having tea at home on the evening of 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. তাহলে 1948 সালে 30 জানুয়ারি, সালটা কত? 1948, 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি বাড়িতে চা খাচ্ছিলাম। আমি বলতে এখানে লেখিকা নয়নতারা সেহগাল। যখন আমাকে বিড়লা হাউস থেকে ডাকা হলো একটা জরুরি টেলিফোন করে। তাহলে গান্ধীজি কোথায় থাকতেন? বিড়লা হাউস, ঠিক আছে। ওই বিড়লা হাউস থেকে লেখিকাকে ফোন করে ডাকা হয়েছে একটা জরুরি দরকারি, ঠিক আছে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। আই ওয়াজ নাম with shock as I got into the car. গান্ধীজিকে
তার প্রার্থনা করতে যাওয়ার পথে গুলি করা হয়েছিল। আমি শোকে স্তম্ভিত হয়ে গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered around his body. তাহলে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়জনেরা এবং অনুগামীরা তার শরীরের চারপাশে ভিড় জমিয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. তাহলে যে রুমটিতে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওই রুমটাতে একটা নীরবতা ছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fainted by wind. তাহলে বাপুজির যে মৃত্যুর খবরটা দিল্লিতে এমনভাবে ছড়িয়ে পড়ল, কেমনভাবে না অগ্নিশিখা হাওয়াতে যেভাবে ছড়িয়ে পড়ে ওইভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লিতে এভাবে ছড়িয়ে পড়ল দ্রুত। Sad groups of men and women had collected around Birla House. পুরুষ ও মহিলার শোকার্ত দলগুলি বিড়লা হাউসে জমায়েত হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. প্রত্যেক জানলাগুলি থেকে দেখা যাচ্ছিল বাদামি রঙের বিবর্ণ মুখগুলি এবং তাদের মুখে কোনো শব্দ ছিল না, অর্থাৎ তারা কোনো শব্দ করছিল না। সেখানে একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করেছিল। আনন্যাচারাল সাইলেন্স, অপ্রাকৃতিক নীরবতা। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। দ্য টাইম স্টুড, কয়েক মিনিটের জন্য। The people were too stunned to speak in the beginning. তাহলে লোকেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তারা শুরুতে কোনো কথা বলতে পারছিল না। Later they clamored wildly, shouting and crying. তাহলে তারা প্রথমে কথা বলতে পারছিল না, কিন্তু পরে তারা তুমুল কোলাহল করলো এবং চিৎকার করছিল এবং কাঁদছিল। Shouting and crying. They jostled one another in a stampede to break into the house. তারা ছত্রভঙ্গ হয়ে একে অপরকে ধাক্কা দিচ্ছিল বাড়িতে প্রবেশ করার জন্য। They clamped too little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তাহলে তারা শান্ত হয়েছিল কখন? না, যখন মাইকে অ্যানাউন্স করা হয় যে সবাইকে গান্ধীজিকে দেখার সুযোগ দেওয়া হবে শেষ কাজে, অর্থাৎ যখন তার সব যাত্রা হবে তখন সবাইকে গান্ধীজিকে একবার করে দেখার সুযোগ দেওয়া হবে। এটা শুনে সবাই কিন্তু শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" তাহলে যখন একজন তার প্রিয় মানুষের মৃত্যুর শোকের মুখোমুখি হন তখন সে কাঁদতে কাঁদতে বলে,
তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. তাহলে শোকার্ত মানুষদের মনের মধ্যে নিশ্চয়ভাবে এই প্রশ্নটা হয়েছিল। অর্থাৎ গান্ধীজি ছিলেন আমাদের জাতীয় পিতা, তিনি যখন আর থাকছেন না, তাহলে এখন আমাদের কি হবে? এই কোশ্চেনটা কিন্তু ওই শোকার্ত মানুষদের সবার মনে কিন্তু ওই কোশ্চেনটা ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. শিশুদের এই প্রশ্নটা আমাদের অনেকের মনে ছিল, আমরা যারা তখনও শোকার্ত হয়ে বসেছিলাম এবং বিশ্বাসই করতে পারছিলাম না যে গান্ধীজি আর নেই। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. তাহলে বেতার সম্প্রচারণগুলো অর্থাৎ যে নিউজ চ্যানেলগুলো কি বলছে? যে বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই। ঠিক আছে। ক্লেমার্ড মানে কি? ডিমান্ডেড লাউডলি, কোনো কিছু চিৎকার সহিত ডিমান্ড করা, অর্থাৎ জোরপূর্বক চাওয়া। জস্টেলড মিনস ফোর্সড ওয়ান্স এওয়ে বাই পুশিং, একে অপরকে ধাক্কা দেওয়া বা ঠেলাকে বলা হচ্ছে জস্টেল। উইম্পার্স মিনস ম্যাক্স লো ক্রাইং নয়েজ, হালকা বা কম কান্না আওয়াজ। ঠিক আছে। কম্প্রিহেনশন এক্সারসাইজে কি আছে? ফার্স্ট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে। ফার্স্ট কি বলেছে কোশ্চেন? গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে শুট করা হয়েছিল কোথায়? দ্য বিড়লা হাউস, দ্য অথার্স হাউস, এ প্রেয়ার মিটিং, এ ফ্যামিলি গ্যাদারিং। তাহলে এ প্রেয়ার মিটিং। বি, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজি's ডেথ বাই, তাহলে অথার গান্ধীজির মৃত্যুর খবরটা কিভাবে পেয়েছিল? লেটার, টেলিফোন কল, টেলিগ্রাম না পাবলিক ব্রডকাস্ট? এ টেলিফোন কল, তাই তো একজন টেলিফোন কল করে বলেছিল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, laughs, claps, shout. কি হবে? One whimpers. Fill in the chart with information from the text. Date on which Gandhiji was shot dead. ডেটটা কত ছিল? 30 জানুয়ারি 1948। জানুয়ারি 1948। ঠিক আছে। প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, কোথায়? বিড়লা হাউস। তাহলে বিড়লা হাউসে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠিক আছে। বিড়লা হাউস।
ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ওই ব্রডকাস্টারগুলো কি ইনফরমেশন দিচ্ছিল যে বাপু ওয়াজ নো মোর। বাপু ওয়াজ নো মোর, ঠিক আছে, হয়ে গেল। 3 কি বলেছে, স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer। ট্রু ফলস করতে বলেছে এবং তার সাপোর্টে কিন্তু স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট কি বলেছে, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, এটা কিন্তু ফলস, তাই তো। তাহলে তিনি কখন টেলিফোনটা পেয়েছিলেন, কখন পেয়েছিলেন, ইন দ্য ইভিনিং, অন দ্য ইভিনিং 30 জানুয়ারি 1948, ঠিক আছে। অন দ্য ইভিনিং, তাই এখানে কিন্তু এটা ফলস হয়েছে, ঠিক আছে। নেক্সট, people attempt to break into the Birla house, true না false এটা, এটা হচ্ছে true, ঠিক আছে। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, they jostled one another in a stampede to break into the house, ঠিক আছে, এটা টেক্সটে মার্ক করে দিচ্ছি। they jostled one another, এই তো আছে এখানে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। কি বলেছে, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, এটা কিন্তু পুরোই ফলস, ঠিক আছে। ফলস, তার সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে, চলো টেক্সটে খুঁজে নিই। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা হচ্ছে 3 নম্বরে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। বোঝা গেল আজকে টেক্সট। আর নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 পড়ব। আজকে ইউনিট 1 ভালো করে পড়ো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।